মানুষকে বেশি বিশ্বাস করতে নাই, করলে জীবনে ঠকবেন। তো আজ আমি চলে আসলাম সেই প্রতিদিনের মতন তোমাদেরকে বিরক্ত করি। কি করব? তোমরা আমার ঘরের লোক, তোমাদের যদি বিরক্ত না করি তাহলে কাদের করব? বিরক্ত তো তাদেরকেই করে যাদেরকে বেশি ভালোবাসে। আর আমি তো তোমাদেরকে 100% ভালোবাসি, কিন্তু তোমরা আমাকে ভালোবাসো না, সেটা আমি ভালো করেই জানি। তবে আমি যতদিন ফেসবুকে থাকবো ঠিক ততদিন তোমাদেরকে অন্ধের মতন ভালোবাসে যাব, ঠিক আছে বন্ধুরা? তো আবারও আমি চলে আসলাম। আশা করি আমার বন্ধুরা ভালো আছে। আলহামদুলিল্লাহ, আন্নে গোবইন আমিও ভালো আছি। তো আজকে কি রান্না করব? ঠিক আছে, এখানে দেখতেছো শসা, আর এখানে কিলা কলিজা, ঠিক আছে? আমি সুন্দর করে শসাগুলো কেটে নিলাম, সুন্দর করে পাগুলো সুন্দর করে ধুয়ে নিলাম গিলা কলিজা। ধোয়ার পরে পেঁয়াজ মরিচ তো দেখছো। এখন কড়াইতে তেল দিছি, তেল দেওয়ার পরে এলাচি দারচিনি দিলাম। দেওয়ার পরে এখানে যা মশলাগুলো দেখতেছো আমি পরিমাণ মতো সুন্দর করে বেটে নিছি। কেন জানো তো, আমি আবার বেটে খেতে খুব পছন্দ করি। তাই এখন সুন্দর করে আমি এগুলো তেলে ভাজবো। মশলাগুলো সুন্দর মতন পরিমাণ মতন তেলে ভেজে নিচ্ছি। ভাজার পরে পরিমাণ মতন যা যা মশলা লাগবে তাই দিব। পরে আমি কি করলাম, পানি দিছি। পানি দেওয়ার পরে এখানে আস্তে আস্তে করে একটা একটা করে মশলা প্রথমে দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া। তারপরে আমি এখন নিচ্ছি হলুদের গুঁড়া, সুন্দর করেছে। তারপরে নিয়ে নিব লবণ, স্বাদ মতো লবণ নিয়ে দিলাম। তারপরে মরিচের গুঁড়া দিয়ে দিলাম। সুন্দর করে আমি এখন লাড়া দিয়ে দেব। দেখো তো কালারটা কত সুন্দর, অনেক সুন্দর। সুন্দর মতন লাড়া দিয়ে ভালো করে এই মশলাগুলো আমি একটু কষিয়ে নেব। কষানোর পরে এই যে দেখো কষানো হয়ে গেছে। এখন আমি কি করব, গিলা কলিজা আর শসাগুলো একসাথে দিয়ে দেবো। একসাথে দিয়ে সুন্দর করে আমি একটু লাড়া দিয়ে নেব। লাড়া দেওয়ার পরে সুন্দর করে ঢেকে দেব। সুন্দর করে কষাইতে হবে, তাহলে ভালো লাগবে। আমি সুন্দর করে কষাই নিলাম, কষাই ঢেকে দিছি। এই যে দেখো কষানো হয়ে গেছে, অনেকক্ষণ সময় নিয়ে কষাইছি। আমি আবার সুন্দর করে কষিয়ে নিই। কষানোর পরে পরিমাণ মতন যতটুকু পানি লাগবে আমার এই তরকারি রান্না করার জন্য ঠিক ততটুকু পানি দিয়ে দিলাম। দেওয়ার পরে সুন্দর করে সাইডে বামে উত্তরে দক্ষিণে নাড়াচাড়া দিয়ে দিলাম। দেওয়ার পরে ফাইনালি এই যে আমার তরকারি। তোমাদের সাথে কথা বলতে বলে খুব সুন্দর করে আমি তরকারিটা রান্না করছি। দেখো কালারটা কত সুন্দর। আজকের ব্লগটা এখানে। যদি আমার বন্ধুরা তোমাদের কাছে ভালো লাগে তো অবশ্যই বেশি করে শেয়ার করবা, লাইক করবা, কমেন্ট করবা। তোমাদের জন্য দোয়া রেখো, দোয়া করলাম। তোমরা ভালো থেকো। আল্লাহ হাফেজ।